বিসমিল্লাহির রহমানির রহিম। সংযুক্ত আরব আমিরাতে ইউএই বিভিন্ন কারণে আটকে পড়া এবং অবৈধ হয়ে পড়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি এই ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়েছে, চলতি বছরের 10 জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সুযোগের মেয়াদ আগামী 9 জুলাই 2026 পর্যন্ত, অর্থাৎ মোট 30 দিন বহাল থাকবে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট ক্যাটাগরির প্রবাসীরা কোনো ধরনের জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই তাদের ভিসা নবায়ন করতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। আইসিপি এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নানা প্রতিকূল পরিস্থিতি ও বিমান চলাচল সাময়িক বিঘ্নিত হওয়ার কারণে যারা নির্দিষ্ট সময়ে দেশ ছাড়তে পারেনি বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা এই সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছেন ট্যুরিস্ট বা ভিজিট ভিসাধারী যারা নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেনি, রেসিডেন্টি বা কর্মসংস্থান ভিসা বাতিল করার পর যারা আমিরাতে আটকা পড়েছেন, যাদের উপর দেশটির অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা জমা হয়েছে। এই 30 দিনের সাধারণ ক্ষমার আওতায় প্রবাসীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত দিন থাকার জন্য জমা হওয়ার সমস্ত জরিমানা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সাধারণ অবৈধভাবে থাকলে পরবর্তীতে আমিরাতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এন্ট্রি ভ্যান দেওয়া হয়, তবে এই সাধারণ ক্ষমায় কোনো ভ্যান ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ থাকছে। অর্থাৎ পরবর্তীতে নতুন বৈধ ভিসা নিয়ে তারা আবার আমিরাতে আসতে পারবেন। যারা আমিরাতে থেকে যেতে চান তারা এই 30 দিনের মধ্যে নতুন কোনো নিয়োগকর্তার মাধ্যমে কাজের ভিসা নিয়ে নিজেদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন। আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে এই সুযোগ কাজে লাগাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আউটপাস, এক্সিট পারমিট বা ট্রাভেল পারমিট সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য প্রবাসীদের দ্রুত কনসুলেট বা নির্ধারিত টাইপিং সেন্টারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। আমিরাত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 9 জুলাই 2026 তারিখ এর পর অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পুনরায় কঠোর আইনি পদক্ষেপ এবং জরিমানার আরোপ শুরু হবে। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সুযোগটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।